মা লক্ষ্মী এসেছেন আমার বাড়িতে। খুব আনন্দের দিন, খুব খুশির দিন। হ্যাঁ, আমি নিজেই কালকে নিয়ে এসেছি মা লক্ষ্মীকে, নিজে পছন্দ করে। তার জোগাড়জাত আছে, তাকে পুজো করতে হবে সুন্দর করে, তাই সকালবেলা উঠেই পুজোটা করে নিতে পারি না, সেই সন্ধ্যা হয়ে যায়। সমস্ত জোগাড় নিজে হাতে করি, ভালো লাগে। নিজের পুজো নিজে যতটা মন দিয়ে করব, নিজে যতটা নিজের ভালো চাইব, অন্য কেউ চাইবে না, তাই সবটুকুই নিজের হাতে। ভরসাই হয় না কাউকে। আমার ঠাকুর, আমাকেই তো পুজো করতে হবে, তাই না? এটা আমার কিচেন। আমার কিচেনেও একটা ছোট্ট ঠাকুর জায়গা করে রেখেছি। ঠাকুর দেবতাকে নিয়েই থাকি। মানুষ হয়তো বেইমানি করবে, কিন্তু সে তো বেইমানি করে না, না, সবটুকু দিয়ে আগলে রাখে, তাই না? এটা আমার কিচেন। প্রত্যেকটা জায়গায় সুন্দর করে গোছানো আছে, গুছিয়ে রেখেছি আজকের জন্য আর কি। প্রতিদিনই রাখি, তা আজকে একটু বিশেষ দিন, তাই এতক্ষণ লেগে গেল পরিষ্কার করতে করতে। এইটা আমার বেডরুমের ছোট্ট ঠাকুরঘর। এনাদের না রাখলে ঠিক সম্পূর্ণ হয় না, ভালো লাগে। এত আমাকে দিয়েছে না, ভালোবেসেছে না, সুতরাং এনাদেরকে আমি ছাড়তেই পারি না। যেখানটায় শুই সেখানটাতেও একটা ছোট্ট করে ঠাকুরঘর বানিয়েছি নিজে নিজে। ভালো লাগে দেখি যখন। এটা তো আমার বেডরুম, আগেই তো আমার বেডরুমের সঙ্গে আপনারা পরিচিত হয়েছেন, তাই না? তবুও ভাল লাগে আপনাদের দেখাতে। দেখুন আমি কীরকম জায়গায় থাকি। হ্যাঁ, এই জায়গাটা ঈশ্বরই তৈরি করে দিয়েছে আমার জন্যে। হ্যাঁ, মানুষে বলে এই মৃত্যুর পরে স্বর্গে যাব, স্বর্গে যাব, তা আমি মনে করি মৃত্যুর আগেই তো আমি স্বর্গে আছি, তাই না? আর এই স্বর্গটা আমি নিজে হাতে ঠাকুরের ইচ্ছায় বানিয়েছি। বুঝতে পেরেছি? ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করি। কালকে কিছু গাছ কিনে নিয়ে এসেছি, জানেন, লক্ষ্মী ঠাকুরের সঙ্গে কিছু গাছ আমি কালকে কিনে নিয়ে এসেছি। এই যে লাল গাছটা দেখতে পাচ্ছেন, এইটা পাশেরটা, কিছু গাছ কিনে নিয়ে এসেছি কালকে। কেন, এগুলো ছাড়া তো আমি অসম্পূর্ণ, তাই না? আর আমার ব্যালকনির সঙ্গেও তো আপনারা পরিচিত, আগেও দেখিয়েছি, বারবার দেখাই। ভালো লাগে, খুব ভালো লাগে। মানুষকে আপনি করবেন, রেসপেক্ট দেবেন, যত্ন করবেন, কিন্তু তারা একটা সময় ছোট মন হয়ে যাবে, আপনাকে দুঃখ দেবে, ভাববে কি একটা ব্যাপার, যা তো আমাকে রেসপেক্ট করছে। মোটেই নয়, কিচ্ছু না। বুঝেছেন? কিন্তু এই গাছপালাকে যখন আমি ভালোবেসে যত্ন করে রাখি বাড়িতে, তারা সবটাই খুশি দেয়। সকালে যখন দেখি তাদের, এত খুশি হই। এরা খালি আমাকে খুশি দেয়। মানুষ যতটা খুশি দিতে পারবে না, কারণ কি বলুন তো, মানুষকে বেশি আপনি যদি আদর যত্ন করেন, রেসপেক্ট দেন, তারা ভাববে কি একবারে যেন একটা কিছু ব্যাপার, কিন্তু কিচ্ছু ব্যাপার নয়। বুঝেছেন? কিচ্ছু ব্যাপার নয়। বলে ফেলি, ভালো লাগে আপনাদের বলতে, কি ভালো লাগে। দেখুন সকালবেলায় উঠে যখন এদের দেখি না, এদেরকে যেমন স্নেহ যত্নে আমি বড় করেছি সন্তানের মতন, তাই এরা আমাকে খুশি দেয়, খুব খুশি, মনটা ভরে যায়। মনটা ভরে যায়, তখন মনে হয় না না কোথাও ঘুরতে যাই, মনে হয় বাড়িতে থাকলে এত শান্তি, না এই শান্তিটা আমি কোথায় পাবো বলুন তো? কি শান্তি লাগে না, সকাল থেকে চলছে। আর পুজোর মধ্যে একটা ভিডিও করতে পারিনি, কারণ আমার নিজের পার্লার আছে তো, খুব বিজি ছিলাম, বুঝেছেন তো। এবার সব সময়তেই আপনাদের সঙ্গে কথা বলবো, ভিডিও দেবো, ভালো লাগে তো।
সন্ধেবেলায় পুজো করব, আপনাদের সাথে নিয়ে আপনাদের প্রসাদ খাওয়াবো। কাছে থাকলে তো আপনারা আসতেন, তাই না? ইচ্ছা করে, আপনারা খুব ভালো বন্ধু তো, সব কথাই আপনাদের শেয়ার করা যায়। দেখুন আমার ঠাকুরটা, দেখুন কত কিউট, কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।